যে কোনো ভর্তা করার পরে আসলে পাটার মধ্যে ভাত না খাইলে মনে হচ্ছে অসম্পূর্ণ থাইকা যায়। ওহহো! এই ভর্তা দেখে আমার আরেকটা কথা মনে পড়লো। আজকে না আমি মাছের লেজ ভাজি করে রেখেছি ভর্তা করার জন্যে। থুকু বয়েসটা দিয়ে তাড়াতাড়ি করে যে ভর্তাটা করতে হবে। আপনাদের ভাইয়া আবার বাড়ি থেকে এসে তো ভাত খাবে। আসলে বলছে যে অনেকদিন ধরে ভর্তা করি নাই। তো বলছে যে মাছ ভাজতেছে তো ভর্তা করো। আহারে আমি ভুলেই গেছি বয়েস দিতে বসে গেলাম ভিডিওতে। আসলে ভিডিওটা কয়েকদিন আগেরই আসলে এমন ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তেও পারি না, কারোর ভিডিওতে যায় লাইক কমেন্ট কিছুই করতে পারি না, কাউকে সময় দিতে পারি না, নিজেই সময় পাই না, কোনো রকম ভিডিও দিই আর বের হয়ে যায়। এই জন্য আমার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আর একটা ভর্তা নিয়ে। আসলে ভর্তা বলতে কিছু না, একটু ধনিয়া পাতার ভর্তা করেছে। আসলে আপনাদের ভাইয়ার নির্বাচনের ২ দিন আগে সবজি কিনে রেখেছে। সে সবজি আনতে গিয়ে তার সাথে ধনিয়া পাতাও ছিল। ধনিয়া পাতাটা হয় নাই, ধনিয়া পাতা তার দোকানে ছিল। তো পরে নির্বাচনের ৩-৪ দিন পরে দোকানে পাঠিয়েছে সবজি আনার জন্য। তো সবজি আনতে গিয়ে দেখেন না ধনিয়া পাতার কি অবস্থা। এখন এখান থেকে আমি কি নিব আর কি রান্না করব, কি তরকারিতে দিব। তো অবশেষে ভাইসে বুঝে একটু ধনিয়া পাতা বাইর হয়েছে। আর এখান থেকে আমি সবজি রান্না করার জন্য আমি সবজি কেটে নিয়েছি। সিম, কপি, মূলা সব কেটে কুটে নিয়েছি, টাটকা টাটকা সিম গাছের। আর এখানে ৩টে ইলিশ মাছের মাথা বের করে নিয়েছি। তো ভাবছি যখন ভর্তা করব তার সাথে একটু তরকারি রান্না করি। আসলে সবজি তরকারি তো রান্নাই করতে হবে, খালি তো আর ভর্তা দিয়ে খাইলেও হবে না। তো এখান দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কি সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা হতে হতে তারপরে এখান দিয়ে আমি ধনিয়া পাতাগুলা বাছতেছি। ধনিয়া পাতা এগুলা বাছতে গিয়ে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। কি কাজ করলো বলেন তো? তারপর ধনিয়া পাতা বেছে তারপরে কিছুটা নিয়ে আসলাম সবজিতে দিয়ে দিলাম। সবজি তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি। তারপর এখান দিয়ে আমি একটু হাত দিয়ে মাখিয়ে কি করলাম, মুসুরির ডাল রান্না করলাম। আসলে ঘন মুসুরির ডালটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। এজন্য একটু মুসুরির ডাল রান্না করলাম। করে মুসুরির ডালের মধ্যে আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা তো খাইতে হবে। এর সাথে দিয়ে ওর সাথে দিয়ে সবকিছু দিয়েই খাইতে হবে। তাই একটু বেশি বেশি করে সবকিছুর সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ডাল আর সবজি নামিয়ে ঘরে নিয়ে আসলাম। আর এখান দিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম মানে ধনিয়া পাতার ভর্তা করার জন্য। এখানে দেখেন অনেকগুলা রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আসলে কাঁচা মরিচ দিলে একটা কেমন ফাইনচা ফাইনচা লাগে, ভালো লাগে না ভর্তাটা। যদি একটু হালকা তেলে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ভর্তাটা। তার মধ্যে আমি আবার অনেকগুলা পেঁয়াজও দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এখান থেকে ধনিয়া পাতাগুলা থেকে একটু পানি ঝরিয়ে নিব। আসলে ভিডিওটা কিন্তু কি রোজার আগে। তো রোজার ভিতরে আমি লং ভিডিও ২-১টা দিয়েছি। কিন্তু এর মধ্যে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। দিয়েছি মানে রিলস ভিডিও আরকি। তো কি করব, শর্ট ভিডিও দিতে গিয়েও কিন্তু সময় লাগে। ভয়েস দিতে হয়, তারপরে এডিট করতে হয়। আসলে অত সময় কই পাই? রোজা থাকে ঘরের কাজকর্ম করতে গিয়ে সামলায় উঠতে পারি না। তো অবশেষে কি করলাম, ভাবছি আজকে ভিডিওটা দিয়েই দিই। ভিডিওটা আর কয়দিন আটকায় রাখবো। আপনাদের সাথে বগর বগর করতে করতে দেখেন আমার এখান থেকে ভর্তাটাই হয়ে গেছে, আমি খেয়াল করি না। যা হোক লাস্টে একটু লবণ দিয়ে দিলাম আর লাস্ট ফিনিশিং একটু সরিষা দিয়ে দিলাম। মানে সরিষার তেল আর কি। আর মুখ দিয়ে উল্টাপাল্টা ভয়েস আসতেছে। ভয়েস দিতে গেলে আসলে কথা শুধু মুখে আটকা যায়। তো ভর্তা কিন্তু কি আমি তুলে নিয়েছি। নিয়ে অর্ধেক এক ভাবিকে একটু দিলাম আর আমি পাটাতে একটু রেখে তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেখেন মানুষ পাটাতে কি করে ভাত মেখে খায় আমি বুঝি না। আমি পাটাতে ভাত খাইতে আসলে কিন্তু কি আমার চায়ের পাশ দিয়ে কিন্তু কি ভাত পয়। আসলে পাটার মধ্যে ভাত খাওয়ার উদ্দেশ্য একটাই, পাটাতে যে ভর্তাটা লাগা থাকে ও ভর্তাটা মুছে খাওয়ার জন্য। তাও খাওয়া হয়ে যায়, না হলে তো ধুয়ে ফেলে দেওয়াই হবে। যা হোক আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু কাউকে সময় দিতে পারি না, অবশ্যই আমি সবার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।